সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা মূলত আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। তো আজকে আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে সেগুলি আমরা কয়েকটি ধাপে আলোচনা করব। তাহলে মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলি, যারা প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কাজ তোমরা করবে, সেটা হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুকে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো আর বেশি দেরি করব না, শুরু করা যাক আজকের মূল আলোচনা। তোমাদের আলো অধ্যায় থেকে এমসিকিউ আসবে 4টি। এছাড়া বাকি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টি করে। ঠিক একইভাবে আলো অধ্যায় থেকে এসএকিউ আসবে 4টি এবং বাকি অধ্যায়গুলি থেকে এসএকিউ আসবে 2টি করে। 2 মার্কসের প্রশ্ন কেবল আলো অধ্যায় থেকেই আসবে 2টি, টোটাল মার্কস 4। এবং 3 মার্কসের প্রশ্ন আলো থেকে একটিও আসবে না। বাকি যে অধ্যায়গুলি আছে প্রতিটি অধ্যায় থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে 2টি করে, অর্থাৎ বাকি অধ্যায়গুলি থেকে তোমাদের 3 মার্কসের প্রশ্নের টোটাল মার্কস থাকবে 24। আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষাটি হবে 50 নম্বরে এবং এর 2টি পার্ট, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান। আমরা কতগুলো পার্টে সমগ্র সিলেবাসটি আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম দিন, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব পার্ট 1 নিয়ে। ঠিক আছে, পার্ট 1-এ আজকে আমাদের আলোচনা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে, স্বচ্ছ মাধ্যম হলো ঘষা কাঁচ, অবলিক কাঁচ, অবলিক কাঠ, অবলিক প্লাস্টিক। দ্বিতীয় প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় অভ্র, অবলিক নাইক্রোম, অবলিক টাংস্টেন, অবলিক লোহা দিয়ে। 3 নম্বর প্রশ্ন, একটি প্রচলিত শক্তি হলো সৌরশক্তি, অবলিক বায়ুশক্তি, অবলিক জীবাশ্ম জ্বালানি শক্তি, অবলিক জোয়ার ভাটা শক্তি। পরবর্তী প্রশ্ন, চৌম্বক পদার্থের উদাহরণ হলো কোবাল্ট, অবলিক কাঠ, অবলিক কাঁচ, অবলিক কয়লা। পরবর্তী প্রশ্ন, রংধনু সৃষ্টির কারণ আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন, আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে 10 ডিগ্রি, অবলিক 20 ডিগ্রি, অবলিক 30 ডিগ্রি, অবলিক 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, দিকদর্শী ধর্ম আছে বক্সাইটের, অবলিক কপারের, অবলিক ম্যাগনেটাইটের। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? অপশান সৌরশক্তি, জৈব শক্তি, ভূতাপ শক্তি, জীবাশ্ম জ্বালানি শক্তি। পরবর্তী প্রশ্ন, আপাতন কোণ 40 ডিগ্রি হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে 40 ডিগ্রি, অবলিক 80 ডিগ্রি, অবলিক 120 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কলিচুনের সংকেত হল CaO, অবলিক CaOH পার হোল 2, অবলিক CaCO3। পরবর্তী প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর ছায়া, অবলিক প্রতিকৃতি, অবলিক প্রতিবিম্ব, অবলিক বর্ণালী। পরবর্তী প্রশ্ন, চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু ড্যাশ। অপশান হচ্ছে 0.87, 0.88, 0.68 এবং শেষ অপশান হচ্ছে 0.86। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে ড্যাশ করে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সকল শক্তির উৎস হলো ড্যাশ। 3 নম্বর প্রশ্ন, যখন কোনো অমসৃণ তলে আলোর প্রতিফলন হয় তাকে ড্যাশ বলে। পরবর্তী প্রশ্ন, আয়নায় গঠিত প্রতিবিম্ব ড্যাশ হয়। পরবর্তী প্রশ্ন, টর্চের সেলকে ড্যাশ বলে। পরবর্তী প্রশ্ন, সমতলে রাখা কোনো দর্পণে আলো লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে ড্যাশ। পরবর্তী প্রশ্ন, চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিতে অভ্রের উপর ড্যাশ জড়ানো থাকে।
পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো ড্যাশ। চলে আসি পরবর্তী গ্রুপে, এক কথায় উত্তর দাও, প্রশ্নমান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, প্রচ্ছায়া কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, এলইডির পুরো নাম লেখো। তৃতীয় প্রশ্ন, উদাসীন অঞ্চল কাকে বলে। চতুর্থ প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, ফিউজ তার কেন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। পরবর্তী প্রশ্ন, চৌম্বক দৈর্ঘ্য বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন, সাদা আলোর বিচ্ছুরণের দুটি প্রান্তিক বর্ণ কী কী। চৌম্বক অক্ষ কাকে বলে। 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। পরবর্তী প্রশ্ন, ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। 12 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়। আজকে আমাদের পার্ট 1-এর আলোচনা এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই তোমাদের পার্ট 2-র আলোচনা নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি।